বিনিয়োগ, কর্মসংস্থান, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে কাতারের সঙ্গে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি এই স্বাক্ষর হয়। এর আগে একান্ত বৈঠক করেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। দুদিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কার্যালয়ের টাইগার গেটে আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের নেতৃত্ব দেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারকে ঐক্যমত হয় বন্ধুপ্রতিম দুই দেশ। দ্বিপাক্ষিক বৈঠক শেষে করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে আইনগত বিষয়ে সহযোগিতা, পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, সাগর পথে পরিবহন এবং দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত ৫টি চুক্তি সই হয়। এছাড়াও কূটনৈতিক প্রশিক্ষণ, শ্রমশক্তি ও কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাত, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ৫টি সমঝোতা স্মারকে সই হয়। এ সময় রাজধানীর কালশিতে বালুর মাঠে নির্মাণাধীন পার্ক এবং ইসিবি থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।